ডায়াবেটিস এমন একটা রোগ যে এইটা আসলে অনেক রোগের জন্য সমস্যা তৈরি করে, বিশেষ করে সার্জারি বা এই রিলেটেড গেলে তো আসলে যেটা বলেছেন যে আপনার সমস্যা এক রকমের আছে কিন্তু ওই সমস্যার ট্রিটমেন্ট আপনি নিতে পারছেন না। এই যে আমরা নীরব ঘাতক আমরা বলি, যেটা আমাদের তথ্য সংখ্যায় যদি পরিসংখ্যান বলি প্রায় সেই 1 থেকে 1.5 কোটি আমাদের বাংলাদেশে এই ডায়াবেটিস পেশেন্ট আছে। এখন যেটা হয়েছে যে আমরা মোটামুটি এই সম্পর্কে ডায়াবেটিস বা ব্লাড সুগার নিয়ে আমরা মোটামুটি সবাই জানি যে ব্লাড সুগার বেশি থাকলে এই হবে সেই হবে, কিন্তু মূল প্রবলেম হলো যে আমরা যদি অভ্যাসের পরিবর্তন না করি, আসলে অভ্যাসের পরিবর্তনটা হলো সবচেয়ে জরুরি। আমরা যদি আমাদের হ্যাবিটটাকে চেঞ্জ করে নিয়ে আসতে পারি তাহলে আমরা কিন্তু আসলে এই রোগটাকে আমরা একটা কন্ট্রোলে নিয়ে আসতে পারবো। তো যেটা হলো যে যেমন এই যে জেনেটিক্যাল, যেটা হলো যে আমি দেখেছি যে আমার আব্বার ছিল মনে আছে, কিছু অভ্যাস চেঞ্জ করার চেষ্টা করছি, যেমন চিনি ছাড়া চা খাই, মানে এটা অভ্যাস হয়ে গেছে। কিন্তু কিছুদিন আগে হঠাৎ করে শরীর খারাপ লাগলো, এখানে চেক আপ করলাম, দেখলাম যে আমার ব্লাড সুগার কম। মানে এখানে আসার পরে বাংলা আসার পরে মিষ্টি খাওয়া বন্ধ, যে বেশি মিষ্টি খাওয়া হয়, মিষ্টি খাচ্ছি না, মিষ্টি খাওয়া বন্ধ করে দিয়েছে। তারপরে একদিন হঠাৎ করে ভাবলাম যে চেক করে দেখি কি অবস্থা, চেক করে দেখলাম যে নরমালে আছে। তারপরে দিন থেকে আবার মিষ্টি খাওয়া শুরু হয়েছে, বা যেটা বলে যে প্যাকেট খুললেই আসলে মিষ্টি। বিষয়টা আসলে এরকম, এটা খুব টাফ, মানে এই জিনিসটা খুবই টাফ যে এই যে অভ্যাসটা ধরে রাখা, হ্যাবিটটা ধরে রাখা আসলে এটা মানে টাফ, কিন্তু আসলে চেষ্টা করতে হবে। যেহেতু বললাম যে কিছু চেঞ্জ করে ফেলেছি, যেমন ডাইরেক্ট সুগার খাই না, যেহেতু আব্বার ছিল, বোনের ছিল, বড় ভাইয়ের ছিল, এই জন্য এইটা যদি জানা হয়, জেনেটিক্যালি যদি জানা যায় যে আমাদের মানে ফ্যামিলিতে এরকম ট্রেন্ড আছে, তাহলে এই ধরনের কিছু কিছু অভ্যাস যদি চেঞ্জ করা যায় তাহলে হয়তো আপনার বড় রকমের যে ঝুঁকি থাকে সেই ঝুঁকি থেকে আমরা বাঁচতে পারবো। আমাদের এই আসলে যেটা আজকে আলোচনা হয়েছে, আমাদের মূল আজকের উদ্দেশ্য ছিল যে আপনাদেরকে জানানো যে আমাদের এখানে একটা ডায়াবেটিস হসপিটাল আছে, এবং হসপিটালটা আসলে জানান দেওয়ার উদ্দেশ্যে আমাদের এই বড় করে প্রোগ্রাম করা, বা আমরা আরো বড় পরিসরে করতে পারলে ভালো হতো। এখানে কিছু সমস্যা থাকে যে আমরা ডিসটেন্সের কথা বলি, যে আমাদের এটা আসলে একটু শহর থেকে দূরে হয়ে গেছে, এই সব কারণে আসে না। আমি অস্ট্রেলিয়াতে গিয়েছিলাম, একটা হেলথের একটা মানে এই ছিল, একটা কোর্সে গিয়েছিলাম, তো হেলথের একটা ছিল। ওখানে গিয়ে দেখলাম যে মানে অস্ট্রেলিয়া তো ধরেই নিয়েছিলাম যে ওখানে তারা স্বাস্থ্যসেবা অনেক ভালো হবে, অনেক উন্নত হবে, তাই না? কিন্তু ওখানে ভিন্ন প্রবলেম। যেমন আমাদের এখানে পুষ্টিহীনতায় আমরা ভুগি, তারা ওখানে ওবেসিটিতে ভুগি। তাদের হলো যে অতিরিক্ত তাদের স্বাস্থ্য, তাদের ওয়েট বেশি, তারা ওইটা নিয়ে মানে তাদের চিন্তা কিভাবে এই ওয়েট কমানো যাবে। তারপর আরেকটা হচ্ছে এই যে দূরের তো কথা বলছি, আমাদের শহর থেকে দূরের কারণে আমরা এখানে আসি না। অস্ট্রেলিয়া এত বড় দেশ, সব জায়গায় কোনো হসপিটাল করা সম্ভব না, মাইলের পর মাইল দূরে গিয়ে একটা হসপিটাল। হ্যাঁ, শহর কেন্দ্রিক হসপিটাল আছে, কিন্তু যদি আপনি রোড লেভেল যান তাহলে অনেক দূরে। তো বিষয়টা আসলে হসপিটাল তো ওই রকমের মানে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে করা যাবে না, এরকমের হবি একটু দূরে থাকবে। কিন্তু এটার যে পরিবেশ, একটু দূরে হলো, শহর থেকে একটু দূরে, এখানে যে পরিবেশ এবং এখানে যে সুযোগ আছে, আমরা আজকে যে মিডিয়া যারা আছেন, মিডিয়ার ইলেকট্রনিক্সের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকরা আছে, তাদের কাছে আমাদের আবেদন থাকবে যে এটা মানুষের কাছে যেন পৌঁছে দেওয়া হয় যে আমাদের এখানে এইরকম একটা হসপিটাল আছে, এই উন্নত মানের সুবিধা আছে। আমরা আশা করি এখনকার যারা কার্যনির্বাহী কমিটি আছেন আপনাদের সবার সহযোগিতা, এখানে আমরা চিকিৎসা বিষয়ে যারা আছেন আপনাদের সবাইকে নিয়ে আমরা এই হসপিটালটাকে আমরা একটা এমন একটা পর্যায়ে নিয়ে যেতে চাই যেটা মাগুরার আপামর জনসাধারণের জন্য এটা একটা চিকিৎসার মূল কেন্দ্র হয়ে উঠতে পারে। এখানে আপনারা যদি যান এই প্রোগ্রামে করে দেখবেন এখানে ওটি সুবিধা আছে, এবং বেশ এত স্পেস আছে, এত সুবিধা দেওয়া আছে। আমরা বিভিন্ন কারণে চালু করতে পারিনি, কিন্তু আপনারা যদি সবাই সহযোগিতা করেন তাহলে অবশ্যই আমরা এই হসপিটালটাকে দ্রুত তার পূর্ণ কার্যক্রমটা শুরু করতে পারবো, এবং মাগুরার সকল জনগণের একটা চিকিৎসার মূল কেন্দ্র হিসেবে এটাকে আমরা গড়ে তুলতে পারবো। তো আজকে আমরা অনেকক্ষণ কথা বলেছি, আমি আপনাদের সবাই এখানে উপস্থিত হয়েছেন এই আমাদের এই ডায়াবেটিস হসপিটালের আহ্বানে সাড়া দিয়ে, বিশেষ করে চিকিৎসা সেবা যারা আছেন, আমরা মেডিকেল কলেজের প্রিন্সিপাল আছেন, তত্ত্বাবধায়ক আছেন, মুখ্য আলোচক সিভিল সার্জন, আপনারা যদি এই হসপিটালের যদি আপনাদের একটা নজর থাকে তাহলে অবশ্যই আমরা হসপিটালটাকে খুব ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো। আর আমরা রেগুলার এখানে যদি আসি, যেটা বলেছে যে আসলে একটা রেগুলার যারা চেক আপ করেন তারা যদি রেগুলার চেক আপের সাথে যদি জড়িত থাকে, আমাদেরকে কাউন্সিলিংটা করতে হবে, কাউন্সিলিং এর পরিমাণটা বাড়াতে হবে, জনগণকে জানাতে হবে। তো আমি সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ দিচ্ছি এই এই অনুষ্ঠানে এসেছেন। আমরা এই হসপিটালটাকে একটা ভালো অবস্থানে নিয়ে যাব এই আশাবাদ ব্যক্ত রেখে, এবং সবাইকে ডায়াবেটিস মুক্ত জীবন যেন আমরা করতে পারি সেই দোয়া করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।